আমাদের মাঝে একটা ফোন আসছে, রেডমি 12C। তো এক টেকনিশিয়ান ভাই দেখছে এটাকে। তো এটা প্রবলেম ছিল আপনার লাইটিং সমস্যা আর কি। তো উনি কাজ করছে ওনার মতো করে, ইনশাল্লাহ কাজ করছে, চেষ্টা করছে, কিন্তু কাজটা সফল হতে পারেনি। তো উনি বুঝতে পারেন যে কোন জায়গা থেকে মেইনলি সমস্যাটা। তো বিষয়টা হচ্ছে এখন আমরা এটাকে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমরা এটাকে কাজ করার চেষ্টা করবো। আপনাদের ভিডিও তুলে ধরার চেষ্টা করব যে আপনাদের কাছে এরকম সমস্যা হলে আপনারা কিভাবে কাজ করবেন স্টেপ বাই স্টেপ, বা কোথা থেকে কাজ করবেন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। দেখেন, ছোট্ট একটা লাইন একটা লাইনের কারণে সমস্যাটা হতে পারে। কিন্তু আমরা যদি বিষয়টাকে মনে করেন ডিপলি ভাবে একটু মনোযোগ সহকারে যদি আমরা এটাকে একটু দেখি, তাহলে আমরা খুব সহজে এটাকে সলিউশন করতে পারি। তো প্রথমত আমাদের এই ফোনের ভিতরে গ্রাফিক্স বানাইছে, বাট লাইট আসতেছে না। তো আমরা যদি একটু দেখি ফোনটাকে চালু করে, এই যে আমি ফোনটাকে চালু করলাম। চালু করার সাথে সাথে একটু যদি স্ক্রিনটা সেদিকে আসে, এই যে দেখা যায় কিনা আমি জানি না, এই যে আমাদের এখানে একটা লোগো আছে। এই যে আমাদের একটা এমআই লোগো আছে, তার মানে আমাদের এখানে আপনার এটা হচ্ছে আপনার ডিসপ্লেতে গ্রাফিক্স আছে বাট লাইট নাই। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ এটাকে কিভাবে সলিউশন করব আপনারা একটু দেখতে থাকেন। তো এখন মূলত আমরা কাজের দিকে চলে যাব, বেশি কথা বলবো না। তো চলেন আমরা শুরু করি। আমাদের লাইটিং সেকশন, যেটা হচ্ছে আমাদের আইপিএস লাইটিং সেকশন আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম আমাদের ভোল্টেজটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে বিপিএস, মানে চার্জিং আইসি থেকে যে আউটপুট ভোল্টেজটা, যেমন আমাদের বিভিন্ন সেকশনে যায়। তো এখন আমাদের এটা হচ্ছে লাইটিং সেকশন, আমাদের বিপিএস পাওয়ার এখানে 3.7 থেকে 4.2 ভোল্টেজ এখানে আমাদের ভোল্টেজ বুস্ট করে কাকে, লাইটিং আইসি কে। তো লাইটিং আইসি বুস্ট করার সাথে এখান থেকে আবার একটা সাপ্লাই বানায়, যেটা হচ্ছে ডায়োডের মাধ্যমে। এটা হচ্ছে সাপ্লাইটা যাচ্ছে কোথায়, আমাদের এলসিডি কানেক্টরে, যেটা হচ্ছে আমাদের 16 থেকে 40 ভোল্টের মতো আমাদের এই ভোল্টেজটা এখানে তৈরি করে। আমরা কি করব এখানে, ফার্স্ট অফ অল আমাদের এই ভোল্টেজ মাপবো, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা এখানে প্রথমে কি করব, ভোল্টেজ মাপবো। তারপর হচ্ছে আমাদের এখানে ডিএসপি যে পি ডব্লিউএম, যেটা 1.8 ভোল্ট, এটা হচ্ছে আমাদের সিপিইউ থেকে আসে। আর এরপর হচ্ছে আমাদের যেমন ক্যাথোড লাইন আমরা চেক দিব। এরপর হচ্ছে আমাদের ডায়োডের অ্যানোড লাইন এবং পজিটিভ যেটা, এটাও আমরা চেক দিব। তো মূলত আমাদের আহ এই লাইনগুলো আমরা স্টেপ বাই স্টেপ চেক দেওয়ার পরে আমরা বুঝবো। তো আমাদের যে টেকনিশিয়ান ভাই আগে কাজ করছে, উনি চেষ্টা করছে, বাট উনি সবকিছু চেঞ্জ করছে এখানে, যেমন কয়েল চেঞ্জ করছে, তারপর হচ্ছে ডায়োড চেঞ্জ করছে। হুম। এরপর হচ্ছে উনি আপনার লাইটিং আইসি চেঞ্জ করেও দেখছে মেবি, তারপরেও সমস্যার সমাধান হচ্ছে না। পরবর্তীতে আমার কাছে নিয়ে আসে, দেখবো আমরা এটাকে সলিউশন করতে পারি কিনা। এটা হচ্ছে আমাদের লেআউট, এটা হচ্ছে স্কিমেটিক। আমরা আমাদের লাইটিং সেকশন থেকে আগে বের করে নিই। যেমন এটা হচ্ছে আমাদের লাইটিং আইসিটা, এখান থেকে আমরা কপি করব, এখানে আমরা পেস্ট করে দিব। এটা হচ্ছে আমরা পেস্ট করে দিলাম, দেখেন এখান থেকে আমাদের লেখা আছে বিএস ওয়াইএস, যেটা হচ্ছে বিপিএস সাপ্লাই। যেমন এখানে আমাদের 0 ohms এর একটা রেজিস্টার দেওয়া আছে, 0 ohms এর রেজিস্টার মাধ্যমে এখান থেকে সাপ্লাই হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটরের মাধ্যমে। এখানে দুটো ক্যাপাসিটর আছে, যেমন আহ 100 ন্যানোফারাইড এখানে ক্যাপাসিটর, আর এটা হচ্ছে মাইক্রোফারাইড, 10 মাইক্রোফারাইড ক্যাপাসিটর লাগে। এখান থেকে সাপ্লাই হচ্ছে বিপিএস। এখান থেকে ডাইরেক্ট বিপিএস কি হচ্ছে, এখান থেকে সাপ্লাই হচ্ছে, যেমন আমাদের এখানে 3.7 থেকে 4.2 ভোল্টেজ। যেমন এটা হচ্ছে একটা সাপ্লাই, এখান থেকে কি হবে, বের হবে, মানে এখান থেকে সরি ঢুকবে। তারপরে আরেকটা সাপ্লাই এখানে এখানে ঢুকে আবার, মানে এখান থেকে বের হয়ে সুইচ করে এখানে ডায়োডের মাধ্যম হয়ে আমাদের এটা সাপ্লাই হবে এলসিডি কানেক্টরে। তো চলেন আমরা এখানে মাপবো যে আমাদের এগুলো সব ঠিক আছে কিনা, বা ভোল্টেজ ঠিক আছে কিনা, আমরা এটাকে মাপবো স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। পরবর্তীতে আমরা কি চেক দেবো, ডিএসপি পিডব্লিউএম, যেটা ভোল্টেজ আমাদের 1.8 ভোল্টেজ, আমরা ওই লাইনটাকেও চেক দেবো। চলুন শুরু করা যাক। আচ্ছা চলুন শুরু করি। আমরা ফার্স্ট অফ অল এখানে যখন ভোল্টেজ চেক করব, এখানে আমরা ব্যাটারি লাগিয়ে আমাদের ভোল্টেজটা চেক করতে পারবো, কোনো সমস্যা নাই। তো আপনি চাইলে ফোনটাকে অন করে
আমরা ফোনটাকে অন করে এখানে আমরা ভোল্টেজটাকে চেক করতে পারি, সমস্যা নেই। বা ফোন অন না ছাড়াই আমরা ভোল্টেজ চেক করতে পারি। তো দেখেন আমাদের ফোনে কিন্তু এখনো কিছু আসতেছে না। তো আমরা ফার্স্ট অফ অল এখানে ভোল্টেজটাকে চেক করবো যে আমাদের ভিপিএস ভোল্টেজ ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভোল্টেজটা 3.7 ঠিক আছে, আমাদের প্রপারলি আসতেছে। মনে হচ্ছে আমাদের ডায়োডের যে ভোল্টেজটা আমরা ওটা চেক করবো। আমরা এখানেও দেখতে পাচ্ছি আমাদের ভোল্টেজটা এখানে প্রোভাইড হচ্ছে। যেমন আমাদের এখানে ভোল্টেজটা বুস্টিং হবে। যেমন আমাদের এখানে কত 16 থেকে 40 ভোল্ট। আমরা এখানে বুস্ট কয়েলটাকেও চেক দিলাম, প্লাস ডায়োডটাকেও চেক দিলাম এবং ক্যাপাসিটর গুলোকে চেক দিচ্ছি যে আমাদের ঠিক আছে কিনা। আমার নরমাল কয়েল অথবা নরমাল কয়েলটা দেখে দিচ্ছি, আমরা এখানে ভোল্টেজটা পাচ্ছি খুব ভালো। বাট আমাদের ফোনের ভিতরে ডিসপ্লেতে কোনো আলো আসতেছে না, আমাদের লাইটিং এসেও কাজ করতেছে। আমরা এখন আমরা চেক করবো যে আমাদের সি টু থেকে যে ভোল্টেজটা আছে যেটা 1.8 ভোল্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো রকমের ভোল্টেজ আমরা পাচ্ছি না। তো যেহেতু আমাদের ভোল্টেজ পাচ্ছি না, যে 1.8 ভোল্টেজটা এটা আমাদের সি টু থেকে আসার কথা, কিন্তু আমরা যেহেতু ভোল্টেজটা পাচ্ছি না, তার মানে কি কারণে হতে পারে আমাদের ডিসপ্লে লাইট নাও আসতে পারে। এখন আমরা কি করবো, যেহেতু আমাদের ওই টেকনিশিয়ান ভাই চেঞ্জ করে দেখছে, otherwise আমি কি করবো, আমরা এই 1.8 ভোল্টের যেটা মিসিং আছে আমরা ওইটাকে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই যেটা আছে, ডিসি পাওয়ার সাপ্লাই তারপরে এক্সট্রা ভোল্টেজ দিব। ঠিক আছে, এক্সট্রা ভোল্টেজ দিয়ে দেখবো যে আমাদের ডিসপ্লেতে কোনো লাইটিং আসতেছে কিনা। তো চলেন শুরু করা যাক। আমরা কোথায় দিব সেটাও আমরা দেখা দিচ্ছি। যেমন আমরা দেব আমাদের এখানে যে রেজিস্টারটা আছে, যেটা হচ্ছে ডিএসপি যে লাইনটা আছে, যেটা হচ্ছে সি টু থেকে আসে 1.8 ভোল্টেজ। এই লাইনটা হচ্ছে আমরা এখানে কি করবো, আমরা ওই রেজিস্টার পয়েন্টে একটা এখানে কি করে নিব, ঝালাই করে নিব। ঝালাই করার পরে আমরা এটাকে এখান থেকে ডিসি পাওয়ার সাপ্লাই মাধ্যমে 1.8 ভোল্ট আগে দিব। এই 1.8 ভোল্ট প্রথমে একটু কম দেবো, তারপরে আমরা বাড়াবো। ঠিক আছে, এখন মূলত আমরা কি করবো, যে আমরা যে ভোল্টেজটা পাচ্ছি না, ভোল্টেজটাকে আমরা একটু চেক করে দেখুন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু তারটাকে ঝালাই করে নিলাম। আশা করছি আমাদের যে ব্যাটারি কানেকশন আমি এটাকেও লাগাই নিলাম। লাগানোর ফোন আমি ফোনটাকে কিন্তু অন করবো। ফোন অন হয়েছে, বাট আমাদের এখানে কিছুই দেখা যাইতেছে না। ঠিক আছে, ডিসপ্লেতে কিছু দেখা যাচ্ছে। তো এখন আমি কি করবো, এখানে আমাদের যে ভোল্টেজটা এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে 1.5 করে দিলাম। দেখা আমি যে এরপর দেখি যে আমাদের এটা আসে কি না। ঠিক আছে, এদিকে আমরা একটু খেয়াল করি। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, আমরা যখন ডিসি পাওয়ার সাপ্লাইতে 1.5 ভোল্ট দিয়ে দিলাম, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সুন্দর মতো লাইটিংটা চলে আসছে। তো এখানে কিন্তু আমার তারটা এখনো লাগানো আছে, আপনারা যদি একটু খেয়াল করেন তারটা কিন্তু এখনো লাগানো আছে। আমি কিন্তু এক্সট্রা যে ভোল্টেজটা আছে আমি এটার মাধ্যমে কি করছি, সলভ করে দিলাম। তো এখন আমি কি করব, আমি এই ভোল্টেজটাকে অন্য জায়গা থেকে অন্য একটা লাইন থেকে এনে আমি এটাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আশা করি আমাদের এই লাইনটা চলবে। তো চলেন আমরা শুরু করি যে আমরা এই এক্সট্রা ভোল্টেজটাকে আমরা অন্যদিকে দিয়ে দিই। দেখেন আমাদের অলরেডি সলিউশন ডান আমার মতো। আজ তোমার আগে থেকে ডিসপ্লে এগুলা সমস্যা, তো লাইটিং প্রবলেম ছিল। আলহামদুলিল্লাহ আমাদের সমস্যা স্টেপ বাই স্টেপ কাজ করলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে যদি বুঝেন আর কি। আর দেখা গেছে না বুঝে কাজ করলে বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। ঠিক আছে, তো বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন সবাই। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। হ্যাঁ, তো আমি কি করছি এখানে একটু কাজ করছি কিন্তু যেহেতু আমাদের ভোল্টেজ মিসিং ছিল, যে 1.8 ভোল্টেজের যে লাইনটা আমি এখান থেকে এটাকে জাম্পার করে দিছি আরেকটা লাইনের সাথে। আরেকটা 1.8 ভোল্টেজের লাইনের সাথে আমি এটাকে তারটাকে টাইনা দিছি। তখন আলহামদুলিল্লাহ আমাদের যে তত্ত্বের 1.8 ভোল্ট তো পাওয়ার সাথে সাথে আমাদের ফোনের ভিতরে ডিসপ্লেতে লাইট চলে আসছে। ঠিক আছে, ধন্যবাদ, সালাম আলাইকুম।